হোয়াইল লুপ, WHILE, হোয়াইল লুপ আপনি কখন ব্যবহার করবেন? যখন শর্ত সত্য থাকা পর্যন্ত লুপ চলবে এবং কতবার চলবে আগে থেকে জানা নেই, তখন কিন্তু আপনি হোয়াইল লুপটা ব্যবহার করবেন। আমি আবারও ডেফিনেশনটা বলতেছি, যখন কোনো শর্ত সত্য থাকা পর্যন্ত লুপ চলবে এবং কতবার চলবে আগে থেকে জানা নেই, সেক্ষেত্রে বা সেই ধরনের সিচুয়েশনে হোয়াইল লুপ ব্যবহার করা হয়। হোয়াইল লুপের যে সিনট্যাক্স সেটা হচ্ছে সেটা সেই হোয়াইল লুপের কি সিনট্যাক্স। ওকে, এখানে কি আছে? ফার্স্ট অফ অল লিখতে হয় WHILE, হোয়াইল। লেখার পর ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা কি দিতে হয়? কন্ডিশন দিতে হয়। তারপর সেকেন্ড ব্র্যাকেট কি করব? আমরা ওপেন করব এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব এবং এটার ভিতরে সব কোডগুলা থাকবো বা স্টেটমেন্টগুলা থাকবো। তো চলুন আমরা একটা উদাহরণ দেখি, তাহলে এটা আরও ভালো বুঝবেন। দেখেন, এখানে হচ্ছে আমি একটা হেডার ফাইলকে ইনক্লুড করছি। সচরাচর যেটা করতে হয় সি প্রোগ্রাম দিয়ে কাজ করলে এই বেসিক স্ট্রাকচারটা কিন্তু আপনার লিখতে হবে। একটা হেডার ফাইলকে আমি ইনপুট করছি এবং ইনিট নামে একটা মেইন ফাংশন নিছি এবং এই মেইন ফাংশনের ভিতরেই কিন্তু আমি এই হোয়াইল লুপটা চালাইছি। তাহলে ফার্স্ট অফ অল ইনিট নামে একটা ভেরিয়েবল নিছি, এই ভেরিয়েবলের নাম দিছি কি আই, আর এই আয়ের মানটা কত? 0। আয়ের মানটা হচ্ছে 1, মানে 1 থেকে শুরু হবে। আপনি এখানে 0 দিতে পারবেন, আপনি এখানে 5ও দিতে পারবেন। আপনি কত মানে কোথায় থেকে শুরু করতে চান সেই ভ্যালুটা আপনি এখানে বসাবেন, অর্থাৎ ইনিশিয়াল ভ্যালুটা বসাবেন। ধরেন এখানে আমি 1 থেকে শুরু করতে চাচ্ছি। তারপর আপনি কি করতে হবে? লিখতে হবে WHILE, হোয়াইল লেখার পর এখানে যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনার কন্ডিশনটা দিতে হবে। এখানের কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে আই ততবার লুপ হতে থাকবে যতক্ষণ পর্যন্ত আয়ের যে মানটা আছে সেটা হচ্ছে 5-এর সমান বা তার ছোট থাকবো, 5-এর সমান বা তার কি ছোট থাকবো। তখন এখানে আমি কন্ডিশনের মধ্যে স্টেটমেন্টগুলো দিচ্ছি বা কোডগুলো লিখছি। প্রিন্ট করবো কি? %d। আমি আবারও বলতেছি %d মানে হচ্ছে কি? %d মানে হচ্ছে টাইপ কনভার্ট, অর্থাৎ এটা যেন একটা নিউমেরিক্যাল এটাকে যেন ইন্টিজার ডাটা সেটা চেক করার জন্য %d ব্যবহার করা হয়। ধরেন হচ্ছে 5, 6 এগুলো কি ইন্টিজার ডাটা, সেক্ষেত্রে %d ব্যবহার করতে হয়। এই রিলেটেড আমার একটা ক্লাস আছে, দেখে আসবেন। আচ্ছা, তারপর এই যে /n, এটাতে বোঝা যাচ্ছে নিউ লাইন, অর্থাৎ এক লাইন পর দেখাবে। তাহলে এই কন্ডিশন যতক্ষণ পর্যন্ত চলবে তখন কি করবে? তখন হচ্ছে এই যে দেখেন এইটা প্রিন্ট করতে থাকবো। কি প্রিন্ট করতে থাকবো? আয়ের মানটাকে প্রিন্ট করতে থাকবো। এখন আয়ের মান প্রথম হবে কি? 1, তার হবে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5 যাওয়ার পরে এই শর্তটা কিন্তু মিথ্যা হয়ে যাবে, তখন কিন্তু এই লুপটা আর চলবে না। এবং আয়ের মানটা জানি যে 1, 2, 3, 4 বাড়বে, সেটা কিন্তু এখানে বলে দেওয়া লাগবে i++, অর্থাৎ আয়ের মান প্রত্যেকটা লুপ যে সময় একবার ঘুরবে তখন আয়ের মান 1 বাড়বে, প্রত্যেকটা লুপ যে সময় ঘুরবে তখন আয়ের মান কি? 1 বাড়বে। সো তারপরে আমি কি করে দিলাম? রিটার্ন করে দিলাম 0 এবং এটার আউটপুট যেটা দেখাবে সেটা হচ্ছে প্রথম 1, তারপর কি 2, 3, 4, 5। এখন এই যে নিচে যেন দেখাচ্ছে একটা নিচের একটা, এটা দেখানোর মানেটা হচ্ছে এইটা, এই যে আমরা যেন /n দিছি এটা মানে হচ্ছে নিউ লাইন, অর্থাৎ এক লাইন পর এটা দেখাবে। আর যদি /n আমরা না দিতাম তাহলে হচ্ছে 1, 2, 3 একসাথে দেখাইতো। ওকে, সো আশা করছি বুঝছেন যে এই যে হচ্ছে হোয়াইল লুপটা কি, কখন আপনি ব্যবহার করবেন।